আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি, প্রথমে আমরা জানব যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা, গণনা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে হচ্ছে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত দুই ধরনের। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ধরনের। এক নম্বরে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং দুই নম্বরে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল তাহলে কি, যে সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে দুই ধরনের, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান তার ডিজিটের পজিশনের উপর ডিপেন্ড করে তাকে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। মনে করি আমরা 23, আমরা এই 23 সংখ্যাটির ডান দিকে আছে হচ্ছে 3, বাম দিকে আছে হচ্ছে 2। তার মানে এককের ঘরে আছে হচ্ছে 3 আর দশকের ঘরে আছে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এককের ঘরে 3 এবং হচ্ছে দশকের ঘরে যখন 2, তখন এই সংখ্যাটা হচ্ছে 23। আমরা যদি এবার এককের ঘরে হচ্ছে 2 লিখি এবং হচ্ছে দশকের ঘরে 3 লিখি, তার মানে কি করলাম, আমরা এই ডিজিট দুইটার স্থান পরিবর্তন করে দিলাম। তাহলে সংখ্যার মান পরিবর্তন হয়ে গেছে। আমাদের আগে ছিল হচ্ছে 23, এবার হয়ে গেছে কি 32। তার মানে এই সংখ্যা পদ্ধতির মানটা ডিজিটের পজিশনের উপর ডিপেন্ড করতেছে। যেহেতু এই সংখ্যা পদ্ধতির মান এই সংখ্যায় ব্যবহৃত ডিজিটের পজিশনের উপর ডিপেন্ড করে, সেই কারণে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা দেখেই বোঝা যায় যে নন পজিশনাল, তার মানে কি, যেটা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করবে না, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিরকম, প্রাচীনকালে কেউ 3 বোঝানোর জন্য ধরো এরকম 3টা দাগ কাটতো। 3 বোঝানোর জন্য কি করতো, 3টা দাগ কাটতো। তাহলে এই 3টা দাগ দ্বারা বোঝাইতো হচ্ছে 3। এখন আমরা যদি এই কোনো একটা দাগকে সামনে পিছনে যতবারই এই 3টা দাগের পজিশন আমরা পরিবর্তন করি না কেন, মান কিন্তু 3ই থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এগুলা কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করতেছে না। যেহেতু এগুলো পজিশনের উপর ডিপেন্ড করতেছে না, সেই কারণে এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি, আমরা আশা করি বুঝেছি। এবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে 4 ধরনের। কি কি, এক নম্বরে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দুই নম্বরে হচ্ছে বাইনারি, তিন নম্বরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং 4 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমাল। আমি সংক্ষিপ্ত করে লিখে দিলাম, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, এটা আমাদের মনে রাখতে হবে, পরবর্তীতে আমাদের অবশ্যই কাজে লাগবে। এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত, 16। এখন যে সংখ্যা পদ্ধতির বেজ যত, সেই সংখ্যা পদ্ধতিতে ঠিক ততগুলো ডিজিট ব্যবহৃত হয়। তাহলে বেজ জিনিসটা কি, যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন, অঙ্ক বা ডিজিট ব্যবহৃত হয় তাকে সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিটা আমাদের একটা পরিচিত সংখ্যা পদ্ধতি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট ব্যবহৃত হচ্ছে 10টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 9, তার মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট ব্যবহৃত হয় 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত, 10। বাইনারির বেজ হচ্ছে 2, তার মানে এখানে 2টা ডিজিট ব্যবহৃত হবে,
একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, তার মানে এখানে ডিজিট আছে 8টি, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, তার মানে এখানে ডিজিট আছে 16টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ থেকে এ পর্যন্ত 6টি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16, তার মানে এখানে ডিজিট ব্যবহৃত হচ্ছে 16টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ থেকে এ পর্যন্ত টোটাল 6টি। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা এ মানে বুঝবো হচ্ছে 10, বি মানে বুঝবো হচ্ছে 11, সি মানে বুঝবো হচ্ছে 12, ডি মানে বুঝবো হচ্ছে 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15। এইটুকু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে আমাদের 4টে সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম, তাহলে এগুলো কি কাজে লাগবে? হ্যাঁ, পরবর্তীতে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে 4টে বিষয় নিয়ে আলোচনা করব আমরা। কি কি 4টে বিষয়? সেই 4টি বিষয় হচ্ছে যে 1 নম্বরে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলোর রূপান্তর শিখব, যে কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। তারপর আমাদের শিখবো হচ্ছে 2 নম্বরে যোগ শিখব, অর্থাৎ এই যে আমরা 4টে সংখ্যা পদ্ধতি দেখলাম, এই 4টে সংখ্যা পদ্ধতির আমরা যোগ দেখব। তারপরে হচ্ছে এই 4টে সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা বিয়োগ দেখব। 4 নম্বরে হচ্ছে এই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে আমরা পরিপূরক যে বিষয়টা, এই বিষয়গুলো আমরা একটু দেখব। পরিপূরক, আমরা যদি এই 4টি বিষয় অর্থাৎ রূপান্তর, যোগ, বিয়োগ এবং পরিপূরক, এই 4টি বিষয় যদি আমরা বুঝতে পারি বা ভালোভাবে যদি শিখতে পারি, তাহলে এই সংখ্যা পদ্ধতি নিয়ে বোর্ড পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় যে একটি প্রশ্ন আসবে সৃজনশীল, তার আমরা উত্তর করতে পারবো। তো আশা করছি আজকের এই এতটুকু আলোচনা আমরা বুঝতে পারছি সবাই। তো পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।